সমাগম হয়েছে সেখানে, সেটা সেরে আসছি। তো যাই হোক, গলা ধরা, এই ধরা গলাতেই তোমাদের সকলের উদ্দেশ্যে কিছু কথা বল। আজকে ভীষণ পবিত্র দিন, শিবরাত্রি, শিবের দিন। আর শিবের দিন মানে শিবের প্রতিটা দিনই শিবের। শিবই তো গুরু, গুরু তো শিব। শিব মানে গুরু, মানে যিনি জ্ঞান স্বরূপ। কেমন? যিনি জ্ঞান স্বরূপ, যিনি সুন্দর স্বরূপ, যিনি সত্য স্বরূপ এবং যিনি আনন্দ স্বরূপ, তিনি হচ্ছেন শিব। তো এই যে আমরা জল ঢালছি শিবের মাথায়, আজকে সারাদিন শিবলিঙ্গে শিবের মাথায় জল ঢালছি। এই জল ঢালার পেছনে উদ্দেশ্য কি জানো? উদ্দেশ্য হচ্ছে একটাই, যে প্রেম অশ্রু তোমারকে আমি দিতে চাই, যাতে তুমি সেই প্রেম স্বরূপ এটা যাতে তার তোমার সাথে জুড়ে থাকতে পারি। কারণ এটা মাথায় রাখতে হবে, আমাদের ঋষিরা, আমাদের সত্যদস্যুরা ঋষিরা, যখন বই ছিল না, বই নেই, সেই বৈদিক সেই ঋষিরা, হাজার হাজার বছরের সেই ঋষিরা সেই অসীম অনন্তের সাথে জুড়ে থাকার কথা বলতেন। অসীম অনন্তের সঙ্গে জুড়ে থাকার এই কারণে কথা বলতেন না, আমরা সবাই কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে জুড়েই আছি। এই যে জুড়ে আছি, এটা যদি আমরা সাথে নিয়ে চলতে পারি, ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন অদ্বৈত জ্ঞান আঁচলে মেয়েদের সংসার করতে। তিনি খুব সুন্দর বললেন, তুমি সংসার করতে চাও তো অদ্বৈত জ্ঞানকে সঙ্গে রাখো। অদ্বৈত জ্ঞান মানে অসীম অনন্ত, তুমি আর আমি আলাদা নই, সেটাকেই শিব বলে, তাকেই আমরা শিব বলি। তো শিব মানে সব, সব মানে মানে ভরাট, এর বাইরে কিছু নাই, যা কিছু দেখছি সবটাই শিব। তো সেই জন্য দেখবে মা কালীর পায়ের তলায় শিব মরার মতো শুয়ে আছে। মরা মানে নিষ্ক্রিয়, মানে ক্রিয়া নেই। তাই ওই শিব নির্গুণ ব্রহ্ম, নির্গুণ স্বরূপ। নির্গুণ মানে যার কোনো গুণ নেই। গুণ নেই মানে মানে ভালো মন্দ, উঁচু নিচু, ছোট বড়, এই সমস্ত বুদ্ধির বাইরে একটা দিব্য চেতনা, এরকম একটা দিব্য, যেখানে কোটি সূর্য, অণু, পরমাণু, ইলেকট্রন, যা কি ভাষাহীন, এরকম একটা বিশাল ধাম, যে ধামটা হচ্ছে শিবময় ধাম, যেখানে আমরা পৌঁছে গেলে নিজেকে, যখন আমরা নিজেকে খুঁজে পাই তখনই আমরা সেখানে পৌঁছে যাই। তো সেই কারণে বাবা মায়েরা, এরকম একটা সুন্দর দিন। আর শিব মানেই গুরু। গুরু মানে শুধু একটা ব্যক্তি না, বুঝলে বাবা মায়েরা, শুধু কিন্তু একটা ব্যক্তি না। শুধু যদি গুরু ব্যক্তি হতো তাহলে আমাদের ঋষিরা বলতেন না গুরু মানে ব্রহ্ম। ব্রহ্ম মানে যা ভাবা যায় না, যেটা ছিল আছে থাকবে, এরম একটা কিছু, যাকে গীতায় ভগবান বলেছেন আমাকে আগুনে পোড়ানো যায় না, আমায় জলে ডোবানো যায় না। আমি এই বিশ্বব্রহ্ম, আমাদের এই সাধক কমলাকান্তের কথা মনে পড়ে গেল। সাধক কমলাকান্ত বলেছেন, ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডমালা কোথায় পেলি। এই পৃথিবী ছিল না, ব্রহ্মাণ্ডই ছিল না, তুই যে গলায় মাথা নিয়েছিস তখন তো মানুষই ছিল না, পেলি কোথায় এই মাথা। তো সেই কারণে বাবা মায়েরা ভারী মজার অঙ্ক, বুঝলে। তাই আজকের এই পবিত্র দিনে তোমাদের এই মজার অঙ্কটি আমি সহজ করেই বলি মানুষকে, খুবই সহজ করে বলি। কারণ এই কারণে সহজ করে বলি, বিষয়টা খুবই সহজ। মাকে মা বলে ডাকাটা এটা কঠিন না, মাকে মা বলে ভালোবাসাটা এটা কঠিন না, মা সন্তানের প্রেম এটা কঠিন না, এটা স্বাভাবিক, এটা আছে। তো সেই কারণে এরকম আছে, এরকম স্বাভাবিক, এরকম সহজ।
ঘুরছি, বেরিয়েছি, বলছি, ভারতবর্ষ ছাড়া পৃথিবীর বিভিন্ন প্রান্তে, ধনীর বাড়ি, ভিখিরির বাড়ি, কারণ যেহেতু ফকিরি করি, তো সেই কারণে বাবা মায়েরা আমি তোমাদের বলতে পারি, দেখো এইখানে যেহেতু আমি বহু বছর আছি, এই নিবেদিতা পল্লী, এই আশ্রমের এই শিবরাত্রি হচ্ছে বাৎসরিক উৎসব। এই বাৎসরিক উৎসবকে কেন্দ্র করে তোমরাও আসো, আমিও উপস্থিত হই। তো শুধু একটাই বার্তা দিতে, আগেও দিয়েছি, এখনো দিচ্ছি, আগামী দিনও দেবো, যে তোমাকে শুধু সহজ হতে হবে, কঠিন হওয়া চলবে না। যদি একটু সহজ হতে পারো, তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে, তোমার বাবা, মা এবং ছেলে মেয়েদের সম্পর্ক দারুণ সুন্দর হয়ে উঠবে। আর এই সুন্দরের জন্যই তো শিবের পূজা, তাই তো আমরা সত্যম শিবম সুন্দরম বলি। তাই দেখবে আমরা জল ঢালতে যাচ্ছি, জল ঢালতে যাচ্ছি মানে প্রেম, অশ্রু, প্রেম, তাকে আমরা সমর্পণ করতে যাচ্ছি, তাকে বলতে যাচ্ছি সবটাই তুমি, আর তুমি যে সবটাই, এটা আমার ভেতরে জাগিয়ে দাও। তাই তো ঠাকুর রামকৃষ্ণ বিবেকানন্দকে বললেন, নরেন, শিব জ্ঞানে জীবে সেবা করতে হয়, তুই শিব জ্ঞান না করিস জীবে সেবা করতে পারবি না। তো শিব জ্ঞান যদি না করি, শিব মানে যিনি ভগবান, এইভাবে যদি আমি আমার স্বামীর যদি দুটো রুটি, আমার স্ত্রীর জন্য দুটো শাড়ি, ছেলের জন্য একটু কিছু নিয়ে আসা, এই সমস্তটা করে নিজেকে ধন্য মনে করা। কেন ধন্য মনে করা? এই কারণে যে যার আমি সেবা করছি তিনি ভগবান, এই যে সমস্ত কিছুর মধ্যে ভগবান। তাই তো চৈতন্যদেব বললেন, যত্র যত্র নেত্র পড়ে তত্ত্ব তত্ত্ব কৃষ্ণ স্ফুরে, সমস্তটাই সে কৃষ্ণ। তার মানে কে বললেন? চৈতন্যদেব। কেন, কি করে বললেন? না, তিনি সেই রকম একটা জীবন তৈরি করেছিলেন, সেই জীবন দিয়ে তিনি বললেন, ওই রকম একটা জীবন। তো সেই রকম একটা জীবন করতে বললেন, আমরা কিন্তু করবার চেষ্টা করলাম না। আমরা শুধু কীর্তন শুনে গেলাম আর কীর্তন করে গেলাম, আর চোখ দিয়ে ঝরঝর করে জল ফেলে গেলাম, কিন্তু এক মুহূর্তের জন্য নিজেকে পরিবর্তন করবার চেষ্টা করলাম না। এক মুহূর্তের জন্য নিজের স্বামী, নিজের ছেলে মেয়ে, নিজের আপনজন, পাশের জন, সামনের জন, কাউকেই কিন্তু সম্মান করতে পারলাম না। তো তাই বাবা মায়েরা, আমি তোমাদের কেন বলতে পারি জানো? প্রথমত এই কারণে বলতে পারি যে তোমরা যারা আমার সামনে বসে আছো তাদেরকে আমি বহু বছর ধরে চিনি। আর যদি বড় আরো গভীরে যদি চেনার কথা বলো, দেখো রক্তের সম্পর্কটা 4-5 জনের সঙ্গে হয়, আর আত্মার সম্পর্ক জগতের সঙ্গে হয়। তাই আমরা আত্মার সম্পর্কের সঙ্গে সম্পর্ক, এইটাই গুরুত্ব দিতে হবে। আমরা এই আত্মার সম্পর্কটাকে গুরুত্ব না দিয়ে শুধু রক্তের সম্পর্কটাকে গুরুত্ব বেশি দিয়ে ফেলেছি। তাতে কি হয়ে গেছে? না পেরেছি 4-5 জনকে আপন করতে, না পেরেছি নিজে আপন হতে। মানে আমাদের ধারণা, ভাবনা একটা কিরকম একটা করে ফেলেছি। তাই বারে বারে আমাদের ঋষিরা বারে বারে বলতে চেয়েছেন, সিন্নন্তু বিশ্বে অমৃতেস্য পুত্রা, হে বিশ্ববাসীগণ শোনো, তোমরা সবাই অমৃতের সন্তান। আমি তোমাদের এই কথা বলছি কেন? এই কারণে বলতে পারি, দেখো আমি হয়তো সেই পরম জ্ঞান আমার লাভ হয়েছে কিনা আমি তোমায় বলতে পারবো না। এই কারণে বলতে পারবো না, এটা বলার জিনিস না। তবে এটা তোমায় বলতে পারি, যাদের জ্ঞান লাভ হয়েছিল, যারা সেই জ্ঞানের জ্ঞানী হয়েছিলেন, তারা শিশুর মতো ছিলেন। তাদের হৃদয় ছিল বিকশিত, তাদের চিন্তা ছিল বিকশিত, জীবনের ছন্দ ছিল বিকশিত, তারা সদ্গুরু। আর তাদের কাছ থেকে আমরা কি পেয়েছি তাদের কাছে? তাই তো বারে বারে আমি মানুষকে বলি, আমার কাজ কি? তাদের সেই বার্তাটাকে বয়ে দেওয়া। তারা যেভাবে চলতেন নকল না করে চেষ্টা করা, আর তোমাদেরকেও বলা তোমরাও চেষ্টা করো। তারা আমাদের বলেছেন যে
বাঁচবে তো একটুখানি, হয়তো 70, 80, 90 বছর। এই সামান্য সময় তুমি বাঁচবে, কিছু ভালো কাজ করো, ভালো চিন্তা করো। সবকিছু করি আমরা, দেখি নিজেদেরকে বাদ দিয়ে সকলকে। নিজেদের বলতে গেলে এই যে শরীর নিজেটা কিন্তু 16 আনার মধ্যে মাত্র 1 আনা, বুঝলে? এই আমরা যে শরীর ধরে বসে আছি, তুমি একটু বিশ্লেষণ করো, বুঝতে পারবে। আমরা শরীর ধরে বসে আছি, এটা 16 আনার মধ্যে মাত্র 1 আনা। আর 15 আনা কোথায় জানো? তোমার এই ভেতরে, যেখানে হাউতাস আছে, যেখানে স্বপ্ন আছে, যেখানে গল্প লুকিয়ে আছে। এই শরীরের মধ্যে গল্প লুকিয়ে নাই, বুঝলে? সেখানে গল্প লুকিয়ে আছে, সুখ আছে, দুঃখ আছে, নানান কিছু। আর নিয়ে তোমার একটা শরীর, সেই শরীরটা মন, বুদ্ধি, অহংকার এবং চিত্ত দিয়ে ভরা। এর বাইরে তোমায় বেরোতে হবে। এর বাইরে সেই পরম প্রেমময়, যাকে আমরা সবাই খুঁজি, যার পরশ পেলে জীবন ধন্য হয়। এর বাইরে যাবে কি করে? তো তার জন্য আমি সব সময় মানুষকে বলি, প্রতিনিয়ত মানুষকে বলতে থাকি যে দেখো, এর বাইরে তোমায় যেতে হবে। যাবে কি করে তুমি? কঠিন হলে তো পারবে না। সব সময় জানবে, সব সময় জানবে। তাহলে পুকুরে যখন বাচ্চাকে সাঁতার কাটাতে শেখাতে যাই, তখন আমরা কি করি বলো তো? বাচ্চাকে বলি যে তুমি জলের ধারে তুমি হাত পা ছোড়ো। কেন না? আস্তে আস্তে আমরা সেই জলের সঙ্গে সেই মানুষটাকে প্রেম করাতে চাই, মেশাতে চাই। তো একটু 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 মিশতে মিশতে একদিন জলের সঙ্গে সে ভাব করে ফেলে। তো তাই সে সাঁতার কাটতে পারে, ভাসতে পারে। তাই এই বিশ্ব চরাচর, এই সুন্দর জগৎ, যিনি আমার ভেতরে আছেন, আমার বাইরে আছেন, যার নাম পরমাত্মা। পরমাত্মা বলছি কেন? তার কোনো নাম নাই, তার কোনো ভাষা নাই, তাকে দেখা যায় না, কিচ্ছু করা যায় না, কোনো দিয়ে কিচ্ছু করা যায়, কিন্তু সেটা আছে। তাহলে হয় কি না? তার সঙ্গে মিশতে বলা যায়। তাই তো বলে যে সাধু সঙ্গ করো, মেশো, মিশতে থাকো। কার সঙ্গে মিশবে? সেই অসীম অনন্ত যিনি আমার তোমার সবার স্বরূপ। তিনি কখনো কৃষ্ণ, কখনো রাম, কখনো শিব, শিবা, কখনো গুরু রূপে তিনি হাজির হন। কেন হাজির হন? মনে করিয়ে দেওয়ার জন্য যে বন্ধু, তুমি একটা ছেলে কিন্তু নও, তুমি স্রেফ একটি মেয়ে নও। তুমি কিন্তু এই জগতে শুধু একটা ছেলে মেয়ে, সংসার, বিয়ে এসব করতে আসোনি। তোমার এইটুকু ভূমিকা নয়, হতে পারে না তোমার এইটুকু ভূমিকা। তোমাকে জাগতে হবে। তোমার যে 15 আনা, তোমার যে আসল আর একটা 15 আনা আছে শরীর বাদ দিয়ে, সেইটাকে তোমাকে তৈরি করতে হবে। তাই সেটাকে তৈরি তো এমনি হবে না। তাই তোমায় মাঝে মাঝে সাধুদের কাছে যেতে হবে। সাধুর কাছে যেতে হবে কেন? সাধু কাকে বলে? সাধু মানে এই বেশভূষাটা না। সাধু মানে সেই ভেতরের যে জায়গাটা, যে নিরাসক্ত করতে পেরেছে, যার এই ভেতরটা নিরাসক্ত হয়েছে। আর তোমার এই ভেতরটা শুধু আসক্ত করা, শুধু আসক্তি, এটা চাই, এটা চাই, এটা চাই। শুধু একটা বিশাল স্বপ্ন করে ফেলেছ, একটা বিশাল তুমি স্বপ্নের অট্টালিকা বানিয়েছ। না পেরেছো তোমার স্বামীর হতে, না পেরেছো স্ত্রীর হতে, ছেলে মেয়ের হতে। কেন করোনি জানো? তুমি চেষ্টাই করো। আর তুমি যে রাস্তা দিয়ে চেষ্টা করেছো, সে রাস্তাটা রাস্তাই না। একটা টাকা দিয়ে কোনোদিন মেশিন সারানো যায়, বুঝলে? টাকা দিয়ে তো তোমার ছেলেকে, মেয়েকে, তোমার স্ত্রীকে, তোমার স্বামীকে তোমার করতে পারবে না। টাকা পয়সা পড়াশোনা দিয়ে হবে না। তুমি যদি বলো অনেক পড়াশোনা করে আসবো, তারপরে আমি একবারে স্বামী স্ত্রী দুজনে ধারণ করে জাকিয়ে আনন্দ করে সংসার করবো, এ চান্স বড় কম। যদি বলো বলছো কেন, আমি বলছি না,
এটাই তো অঙ্ক, এটাই তো ম্যাথামেটিক্স। সেই অঙ্কটাই তো সাধুরা শেখায়, একটা অঙ্ক, যে অঙ্কটার নাম হচ্ছে ঈশ্বর। আর যিনি উচ্চকোটির মহাত্মা যাকে আমরা বলি, তিনি অঙ্কটা জানেন, বুঝলেন? তার জন্য মানুষ, সাধু দর্শন যদি মানুষের হয়, সাধু দর্শন মানব জীবন ধন্য। কাকে সাধু বলে? না যিনি আর তিনি এক, তাকে মহাত্মা বলে। গীতায় ভগবান বলেছেন, মহাত্মা যেখানে আমি সেখানে। মহাত্মা আমার হৃদয়ে থাকে। মহাত্মা মানে এই বেশটা না, মহাত্মা মানে যিনি জীবাত্মার বাইরে চলে গেছেন। জীবাত্মা মানে কি? আমি খাবো, আমি শোবো, আমি বলবো, ও আমায় করেছে, ওকে দেখাতে হবে, এই সমস্ত কল্পনা জগতে বাস করা। কেমন এইটা বোধহয় ভগবান, ওইটা বোধহয় ভগবান, এই করলে বোধহয় এই হবে, সেই করলে বোধহয় তাই হবে। এটা জীবাত্মা স্বভাব, তারা এইসব করে বেড়ায়। আর যারা পরমাত্মা, পরমাত্মা মানে জীবাত্মার এই যে স্বভাব, এই যে অজ্ঞতা তোমার যদি চলে যায়, তাহলেই তুমি একদিন পরমাত্মা স্বরূপ। তখন তুমি চেঁচিয়ে বলতে পারবে, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। কেন? এই কারণেই প্রভু তো আছেন, প্রভু আছে বলেই তো আছি। ভক্ত কাকে বলে? যেখানে ভগবান সেখানে ভক্ত, মানে ভক্ত ভগবান অভিন্ন। ভক্ত কাকে বলে? না যার জীবন থেকে প্রেম যা ঝরে, যার জীবন থেকে উদারতা ঝরে পড়ে, যার ভাষায় পবিত্রতা জাগে, যার সঙ্গে মনে মানসিক শক্তি আছে, যার সঙ্গ লাভে বাঁচতে ইচ্ছে করে, বুঝেছ? তাই বাবা মায়েরা, তাই সাধু সঙ্গ করবে, এই কারণে করবে, নিজেকে বাঁচতে হবে। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা, তোমাদেরকেও আমি বলছি, সব সময় বাচ্চা ছেলে মেয়েদেরকে আমি বলি, এই কারণে বলি, দেখো আমি ফকিরি করি, আমি শুধু নিবেদিতা পল্লীতে থাকি তা না। আমি একটু আগে এক অজগাঁয়ে ছিলাম, বুঝলে? সেই অজগাঁ থেকে এসে তোমার এই নিবেদিতা পল্লীতে এসেছি। ওখানেও আমার কাছে সাধারণ মানুষ, গরিব মানুষ, ধনী মানুষ, শিক্ষিত লোক এসেছিল, এখানেও এসে জুড়বে। এই লোকটাই আবার আমেরিকা থেকে আরম্ভ করে পৃথিবীর সব থেকে আধুনিক জীবনযাপন যারা করে, পৃথিবীর খুব বড় জড়া জায়গায় যারা চাকরি বাকরিতে পা তুলে বসে আছে, তারাও, তাদের কাছেও গিয়ে আমি বসি, কারণ তাদেরকেও জ্ঞান দেওয়া আমার কাজ। কেন বলো তো? ওই যে বললাম, আমি এক সময় ঘর থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে ঠিক করলাম, না আমাকে বলতে হবে। এই বলতে বেরিয়ে গিয়ে দেখো এত আশ্রম হয়ে গেছে, প্রচুর মানুষ আমার কাছে আসে। কি কাজ আমার? শুধু মানুষকে বলা। কেন? আমি তো তোমায় তাবিজ কবজ দেবো না, আমি তোমায় শেকড় বাকড় তাবিজ কবজ, তোমার বাড়িতে গিয়ে কোনো পুজো পাঠ আমি তোমাকে একদম বলবো না তুমি চণ্ডী বা শিব বা দুর্গা বা কালী এতগুলো নাম করো, এতগুলো জপ করো। কারণ আমার কাজ চাপিয়ে দেওয়া না, আমার কাজ খুলে দেওয়া। তোমাকে বলা তুমি খুলে যাও, খোলবার চেষ্টা করো, নিজেকে খোলো। স্বামী স্ত্রীর কাছে নিজের দুজনকে খোলবার চেষ্টা করো, পারোনি, জীবনটাকে খোলবার চেষ্টা করো, খোলাই তো কাজ। ঠাকুর রামকৃষ্ণ বলেছে শোনুনি, পেঁয়াজের খোলা ছাড়াতে ছাড়াতে একদিন দেখবে কিচ্ছু নয়। তুমি যে কিছু নও, আমি যে সত্যি কিচ্ছু নই, এই কিছু নইটাই আমার জীবনের আসল। এইটাই তো পরমাত্মা, যেখানে চাওয়া নেই, পাওয়া নেই, যেখানে হারানো নেই। এই জায়গায় তো আমাদের পৌঁছতে হবে, কিন্তু আমরা পাচ্ছি না। কেন? আমরা অনেক আশা, অনেক স্বপ্ন, অনেক ধারণা এসব জমিয়ে রেখেছি, আর ভয় পাচ্ছি যদি হারিয়ে যায়। হারিয়ে তো তোমার যাবেই, তুমি যেগুলোকে ধরেছো সেটা একটাও তো তোমার না, তোমায় হারাতে তো হবেই, আর তোমায় তো ভয়ে থাকতেই হবে। তুমি একটা অন্যের জিনিসকে নিজের বলে ফেলেছো,
এর জন্য তোমায় তো ভয়ে ভয়ে ঘুরতেই হবে। তো তাই বাবা মায়েরা প্রার্থনা করো, প্রার্থনায় তোমাকে একটা দারুণ জীবন দিতে পারবে, প্রার্থনায় তোমায় জীবন দিতে পারবে। কারণ যেহেতু আমি তোমায় তাবিজ কবর শেকড় বাকর এসব কিছুই দেবো না, দিই না। আমি দীর্ঘ বছর এখানে আছি, দীর্ঘ বছর মানুষের কাছে ঘুরে বেড়াই, বলি এই কথাই তো বলি। তবু কেন মানুষ, হাজার হাজার মানুষ আসে তো মানুষ অবাক হয়। আমাকে যদি বলো মহারাজ কোনো মিরাকেল দেখেছেন, দেখো আমার কাছে কোনো মিরাকেল শক্তি নেই, এটা ঘটনা নিশ্চিত। কারণ লোকে লুকিয়ে চুরিও বলতে থাকে আমার মধ্যে মিরাকেল ক্ষমতা আছে। আমার শিষ্য ভক্ত যারা আছে, যারা আমাকে ভালোবাসে, তারা তাদের মতো গান গাইতেই পারে, তারা বলতে পারে সাধারণ মানুষ, স্বপ্ন তো দেখি, মহাপুরুষ তো কেউ না, এরা বলেই। কিন্তু ব্যক্তিগত যদি আমায় জিজ্ঞেস করো, আমি জিন্দেগিতে কোনোদিন লুকিয়ে চুরিও কাউকে বলবার চেষ্টা করি না যে আমি ভগবান দেখেছি। আমি লুকিয়ে চুরিও বলবার চেষ্টা করি না যে আমার মধ্যে অনেক অলৌকিক ক্ষমতা আছে, বলি না। আমি কোনোদিন কোনোভাবে প্রমাণও করতে চাই না। আর এরকম বিব্রতিও যাতে না হয় যে রাতারাতি আমার তোমাকে দেখো অলৌকিক শক্তি আছে প্রমাণ করতে হবে। ভগবান কেমন জানো? সূর্যের মতো, বুঝলে? সূর্য ওখানে লেখা নাই তার নাম সূর্য, আমরা বলি। ওই সূর্যের গায়ে লেখা নাই সূর্য বলে, সূর্য জানেও না তার নাম সূর্য কিনা, আমরা বলি। দেখো সূর্যকে যদি গালাগালি দিই, সূর্য কিচ্ছু এসে যায় না, পৌঁছবেই না আমার গালাগালি। তার দিকে তাকাই আর না তাকাই, কিচ্ছু এসে যায় না। তার আলোয় আমরা আলোকিত, আমরা ধন্য, এসবে তার ধার ধারে না। তাই তুমি ভগবানকে, তুমি যদি বলো মহারাজ আমি ভগবান বিশ্বাসী না, আমি নাস্তিক, আমি হেসে কি আমার কাছে তো আমি জীবনে তর্ক করি, আমার সঙ্গে করিনি। কারণ আমি দেশ বিদেশ ঘুরে বেড়াই, পৃথিবীর বড় কি বলবো তোমার, আচ্ছা আচ্ছা তোমার কি বলে বৈজ্ঞানিক, আমি নিজেই তোমার বিভিন্ন সেন্টারে তো আমার প্রচুর শিষ্য ভক্ত যাই, আমাকে জিজ্ঞেস করছে, বলছে মহারাজ আমি ঈশ্বর বিশ্বাস করি না, আমি নাস্তিক। আমি হেসে এক গাল হেসে তাকে পিঠ সামনে কি বলি জানো? সাবাস বেটা, তাহলে অন্তত বিশ্বাস তো করিস না, তাতে ঈশ্বরের কিচ্ছু এসে যায় না, বুঝলি? তুই এত পাগল, তুই সূর্যকে বলছিস সূর্য আমি তোমায় ডাকি না, তাতে সূর্য তোকে চেনেও না, চিনতেও চাইছে কেমন, তোর ধার ধারে না। তুই যাকে দেখা, তুই তোর বউকে দেখা, ছেলেকে দেখা, পাশের বাড়িকে দেখা, যাকে তুমি চ্যালেঞ্জ করতে চাইছো তাকে দেখা। মহাত্মাও ঠিক তাই, যারা মহাত্মা তারা ঠিক তাই, সব সময় জানবে। তুমি দেখবে, দেখো আমি বলেছি একটু আগে আমি মহাত্মা কিনা জানি না, মহাত্মাদের জীবনকে আমি অনুসরণ করি। আমি অনুসরণ করি, আমার কথায় চলায় বসায় দাঁড়ানো সব সময়ের জন্য একটা সম্রাটই ব্যাপার থাকে। আমি বাচ্চা থেকে সম্রাট সব সময় মনে করি, কেন বলো তো? বর্ধমান তো দূরের কথা, পৃথিবীর কারোর কোনো ক্ষমতা নাই আমাকে কিছু দিতে পারে, কিচ্ছু দিতে পারে, কোনো দেবার ক্ষমতা নেই। কি দেবে তুমি? তোমার নেই কিছু। যদি তুমি কিছু দাও, জানবে তুমি দাওনি, তোমাকে দিয়ে তিনি দেয়া করিয়েছেন। তুমি, তোমার দেবার তো ক্ষমতাই নেই, তুমি দেবে কি? আছে কি তোমার? কি আছে তোমার? টাকা, গয়না, রূপ, যৌবন, এসবের বাইরে তিনি। তো তাই বাবা মায়েরা, সেই নাস্তিককে কি বললাম জানো? আমাকে 2-4 বার বলেছে, তাকে জড়িয়ে ধরে বললাম, শোন বাবা, তুই তাকে বিশ্বাস কর না কর, তাতে কিচ্ছু এসে যাবে না, তোকে আমি বিশ্বাস করাতে কোনো মতে চাইছি না। আর আমার যেন বিমূরতি না হয় তোকে বিশ্বাস করাই। তবে একটা কথা তোকে বলি, জীবনে যখন এসেছিস একজনকে বিশ্বাস কর, বউকে কর, ছেলেকে কর, মেয়েকে কর, কিছু একটা কর, নাহলে তো জীবনটাই ফালতু হয়ে যাবে। তার মানে কি? বিশ্বাস। আমি তাকে 20 বছর পর জিজ্ঞেস করেছি, বুঝলি,
যে তুমি কি কাউকে বিশ্বাস করেছো? বলেছে না মহারাজ। আমায় কি বলেছে জানো? মহারাজ আমি বুঝেছি আপনার কথা। কি বুঝেছিস? ভীষণ ছোট মানসিকতার মানুষ। আমার মন ভীষণ সংকীর্ণ, আমি ভীষণ সন্দেহ পড়ার, আমি ভীষণ ওই ভাষা শব্দ অহংকার, এক কথা বলতে পারেন আমি চরম অহংকারী। এ দুঃখে আমি ভীষণ দুঃখী। কি করা যাবে বলুন তো? আমি তাকে বলেছি প্রার্থনা করো, শুধু প্রার্থনা। তাই তোমাদেরকেও বলছি প্রার্থনা করো, হে পরমাত্মা আমার এই সংকীর্ণ মানসিকতা, আমি জেলাসি করি, আমি নিন্দে করি, হিংসা করি, আমি সহ্য করতে পারি না, পাশের জনকে পারি না, সামনের জনকে পারি না, আমার স্বামীকে, আমার ছেলেকে, আমার মেয়েকে, কাউকেই পারি না, আমার কমতি আছে, আমি এর জন্য দুঃখী। এর থেকে তুমি আমায় বার করো, আমি এর থেকে বেরোতে চাই। এরকম ভাবে নিজেকে নিজে প্রশ্ন করো, প্রার্থনা করো, নিশ্চিত তুমি প্রার্থনার শক্তি তোমার নিশ্চিত তোমার এই মানসিকতা, তোমার এই দম্ভ, তোমার সকল কিছুর বাইরে নিয়ে যাবে, নিশ্চিত তুমি পারবে। বাবা মায়েরা তাই ভালো থাকো, আনন্দে থাকো, আর প্রার্থনা করো হে পরমাত্মা। আর পরমাত্মা কৃষ্ণ রাম যাকে তোমার প্রাণ চায়, আমি তোমায়, তুমি যদি আমায় প্রশ্ন করো দেবানন্দ বাবা আপনি কার ভক্ত, আমি সবার। আমি বাচ্চা থেকে, আমি ছোটবেলা থেকে মা কালীকেও ভালোবাসি। আর আমার বাড়ির সামনে আমার গর্ভধারিণী, আশেপাশে ওই রকম মাতৃজাতিকেও আমি ওইভাবে শুনতাম। কারণ দুজনের থেকে আমার বাচ্চাবেলা থেকে নেবার ছিল না, এখনো নেই, আগামী দিনও থাকবে। কেন না আমাকে তিনি ভরিয়ে দিয়েছেন। এবং যদি বলো তোমায় দিয়েছেন কিনা, তোমাকেও দিয়েছেন, তোমাকে আমাকে তিনি ভরিয়ে দিয়েছেন। যা বাবাই হোক, তুমি সেটা হয়তো জানো না, আর বাচ্চা থেকে হয়তো সেটা জানি। তো সেই জন্যে আমি হয়তো খুশিতে আছি, তাই তোমাকে বলছি প্রার্থনাই পারে এই জীবনকে সুন্দর করতে, প্রার্থনাই পারে জীবনে আনন্দ আনিয়ে দিতে। তাই বাবা মায়েরা প্রার্থনা করো, তোমাকে তৈরি হতে হবে। বাঁশি আছে তোমার মধ্যেই, বাজাতে হবে তো তোমাকে। প্রত্যেকটা জনের কাছে বাঁশি দেওয়া আছে, তিনি বাঁশি দিয়ে দিয়েছেন। ওরে বাজা তুই বাঁশি, আমি শুনতে চাই, তোমার বাঁশি তুমি বাজাও, কিন্তু বাজাতে পারছি না। চতুর্দিকে সেই বাঁশিতে শুধু কাদা ময়লা ঢুকে আছে, বাজাতে তো আমাকেই হবে। তো তাই বাবা মায়েরা বাজাতে যখন আমাকেই হবে, জল তোমাকে তুলে আমি দিতে পারি, ঘিরতে তো তোমাকেই হবে, তো ভেতরে নিয়ে যাওয়ার দায়িত্ব তো তোমারই। তো এইটুকু তৈরি হও, এইটুকুর জন্য নিজেকে তৈরি করো। বাচ্চা ছেলে মেয়েরা প্রত্যেকটা জন মাথায় রাখবে, নিজের ভেতরে শক্তি চাই, সে শক্তি সংযমের শক্তি। তুমি যেটার জন্য পাগল হয়েছ, হাঁপিয়ে মরছ, একদম হাঁপিও না, পাগলামি করো না। প্রচুর সময় আছে, সময়টা কিন্তু 80 কিংবা 90 বছরে। এই 80 কিংবা 90 বছরে তুমি যদি তাকিয়ে দেখো, অনেক মানুষ দেখতে পাবে এই 80-90 বছরে 70টা বছর শুধু গালে হাত দিয়ে ভেবে গেছে, 10 বছর বুঝতে পারিনি বাচ্চা ছিল বলে, বুঝেছো? তাই তুমি জানো এই 70টা বছর গালে হাত দিয়ে ভেবো না, তুমি জানো 70টা বছর আনন্দে থাকতে পারো। আর আনন্দে তো কখন থাকতে পারবে জানো? তুমি সংসার করছো, মানুষের মধ্যে আছো, তুমি তখনই আনন্দে থাকতে পারবে যদি তুমি, তোমার পাশের জন যদি তোমাকে আনন্দে রাখতে পারে, তোমার পাশের জন তোমায় যদি আনন্দে রাখতে পারে, তাহলেই তুমি আনন্দে থাকতে পারবে। তাই তোমার পাশের জন আর দুজনে মিলিয়ে তো পাশের জন পরস্পরের। তাই সবাই সবার জন্য হোক, এই সবাই সবার জন্যই তো আধ্যাত্মিকতা, তার জন্যই তো আধ্যাত্মিক পথ, তার জন্যই তো সাধু সঙ্গ। একদিনে হবে না। তুমি যদি মনে করো যে যাদের সময় আছে তারা ধর্ম করে, তারা কুসংস্কারী, চ্যালেঞ্জ আছে, উঠতে পারে। যে মানুষটার দুটো হাত ভারী সুন্দর, একটা সংসার করে আর একটা অসীম অনন্তের পরশকে ধরে থাকে, একটা গুরুর চরণ, গুরু মানে অসীম, সেই অসীমকে যে ধরে থাকে, আর একটা এই সংসারকে ধরে থাকে, ছেলে মেয়ে সংসার।
তো তাই বাবা মায়েরা এই দুটোর মাঝে আমরা, তাই আমাদের কর্ম জীবন পাগনায় মেলে এগিয়ে চলতে হবে, জীবনকে সুন্দর করতে হবে। আর আজকের এই পবিত্র দিনে সবাই মিলে সেই সত্যম শিবম সুন্দরম, যে শিবের কথা বলছিলাম আমি, আমাদের সবাইকে শিব হতে হবে। সবাই আমরা শিবময়, শিব হতে হবে। এই শিব হবার অঙ্গীকার নিতে হবে। শিব হওয়া মানে পাথরটা না, এটা ভাবি বলে ওই পাথরের গায়ে জল দিতে দিতে শ্যাওলা ফেলিয়ে দিই, বুঝলে, জল দিতে দিতে শ্যাওলা ফেলিয়ে দিই, কিন্তু তবু ভেতরটাকে পরিষ্কার করতে পারি না। তো তাই বাবা মায়েরা, আমি তোমাদের এতক্ষণ যা বললাম ওই 15 আনাকে বলেছি, ওই 1 আনা তোমার শরীরটা, তাকে বলে কি করব? তোমরা আমার ওই বললাম আত্মার সম্পর্ক, একটা আগুন আর একটা আগুনকে পোড়াতে পারে না, বুঝলে, একটা আগুন আর একটা আগুনের সঙ্গে মিশে যায়। তাই আত্মার সম্পর্ক করো। কেন? আত্মা আর একটা আত্মার সঙ্গে মিশে যায়, পোড়ায় না। তাই সেই সম্পর্কটাই ভীষণ গুরুত্বপূর্ণ সম্পর্ক। সেই সম্পর্কটার মধ্যে সত্যি আছে, তাই সেই সত্যিকে ধরো, আছে তোমার ভেতরে বাইরে। প্রার্থনা করো, হে পরমাত্মা আমায় সুন্দর করো, সুন্দর জীবন দাও, সত্যম শিবম সুন্দরের জীবন নিয়ে যেতে চলতে পারি। তাই চলো সবাই মিলে আমরা ওম নমঃ শিবায় জপ করব, সবাই মিলে বল, চলো। উত্তম বল। বল, তুই কর করতে লাগ, ওইখানে করছিলি, কর কর কর, না না না, এটা কর, এটা কর, তুই যেটা করছিলি। গুরু গুরু গুরু, ওই গুরুটা Shiva,
সবসময় মাথায় রাখবে পবিত্র ধূম, পবিত্র শব্দ, শব্দ তরঙ্গ, শব্দ তরঙ্গ মানুষের শরীর মন ভালো করে দেয়। পবিত্র শব্দ শরীর মন ভালো, শরীর মন ভালো করে দেয়। বলতে লাগে খুব আনন্দ পেলাম। সবাই মিলে দেখো একটা অন্য জগতে চলে গেছিলাম, শিবময় জগতে। ভালো থাকো, আনন্দ থাকো, জীবন সুন্দর। গলা ধরা বাবার কথা ছাড়, বুঝলি? তো বলে দে পোনা।